হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে যাচ্ছি এক জায়গায় দুপুরের নিমন্ত্রণ খেতে। আর আজকে বৃষ্টির দিনে যেতেই হচ্ছে, ওরা মানছে না। যাচ্ছি আমাদের এক দিদার বাসায় নিমন্ত্রণ খেতে। তো ওরা নিমন্ত্রণ করেছে আমাদেরকে আজকে দুপুরে খাওয়ার জন্য। আর আজকে প্রচণ্ড বৃষ্টি, যাওয়ার ইচ্ছা ছিল না। আর অনেক কাজও রয়েছে, আর অনেক কাজেও ব্যস্ত, আজকে যাওয়া যাচ্ছে না, কিন্তু কিছুতেই ওরা মানছে না। তো যাই হোক, যাচ্ছি ওদের বাসায়। আর ওদের বাসায় বাচ্চা কাচ্চা রয়েছে অনেক, তো ওদের জন্য নিয়ে নিয়েছি কিছু চিপস, কুরকুরে আর এই সেই, যেগুলি বাচ্চারা খুব বেশি ভালো পায়। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি ওদের বাসা থেকে একটু, চলুন। আর এই যে বন্ধুরা, এই দেখুন কন্টিনিউ বৃষ্টি পড়ছে, আর যেতেই হবে আজকে বৃষ্টির দিনে। অর্ডার দিছি বুঝছো, ক্যামেরায় অর্ডার দিছি ভাই, গোপ্রো স্কুটি লাগে, স্কুটি স্টার্ট দিলে ভিডিও শুনি। আর এই যে বন্ধুরা, এই দেখুন এখানে ক্ষেত চলছে, খেতি করা চলছে। আর এখন ক্ষেতের সিজন, আর দেখতেই পাচ্ছেন আপনারা চতুর্দিকে শুধু ক্ষেত। আর এই সামনে দেখতে পাচ্ছেন 3 নম্বর ফিল্ড, দেখতেই পাচ্ছেন এই ফিল্ডটা। অনেক ছেলেমেয়েরা এখানে আসে দৌড়ানোর জন্য, দৌড়ায়, নিজের ফিটনেস তৈরি করে এখানে দৌড়ে। আর বিভিন্ন রকমের খেলাধুলো হয় এখানে, ফুটবল, ক্রিকেট, অনেক ধরনের খেলাধুলো হয়। এই 3 নম্বর ফিল্ড, মুকামচড়া 3 নম্বর ফিল্ড। এই যে বন্ধুরা, এই দেখুন, এটা হলো বড় সাহেবের বাংলা, আমাদের দুর্লভচড়া ফ্যাক্টরির বড় সাহেবের বাংলা। এখন জানি না কে থাকে, কিন্তু আগে বড় সাহেবের বাংলা নামেই পরিচিত ছিল এটা। আর দেখতেই পাচ্ছেন বাংলাটার অবস্থা, এখন মনে হচ্ছে না এখন কেউ থাকে বলে, তবুও নামটা রয়ে গেছে বড় সাহেবের বাংলো। আর এই সামনেই শিব মন্দির। আমি গত কিছুদিন আগে একটি ব্লগ আপলোড করেছিলাম সোমবার দিনে, যারা বলভম এখানে পালন করা হয়েছিল খুব সুন্দরভাবে। আর কাওয়াড় যাত্রীরা এখান থেকে বেরিয়েছিল, দেখতেই পাচ্ছেন এই শিব মন্দিরটা এখানেই হয়েছিল। আর এই অটোর সামনে দেখেছেন আপনার ইমা লেখা, ওটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি এরা মাকে ইমা বলে, তো এখানে ইমা লেখা রয়েছে, দেখতেই পেয়েছিলেন আপনারা। এই দেখুন, এখানেও ছোটোখাটো কিন্তু বাজার বসে যায় আজকাল, আগে কিন্তু এখানে খুব একটা বাজার বসতো না। আর এই যে বন্ধুরা, এই জায়গাটি দেখুন, আমি যখন ছোটো ছিলাম ওখানে অনেক মাছ ধরা হতো। এই দেখুন জায়গাটি দেখুন বন্ধুরা, অনেক মাছ ধরা হতো এখান থেকে, অনেক মাছ পাওয়া যেত, বিশেষ করে জিওল মাছ, মাগুর, চ্যাং, শিঙি, এইগুলা মাছ এখান থেকে ধরা হতো। এই বন্ধুরা, এই দেখুন, এই জায়গাটি কিন্তু প্রথমে ফিল্ড ছিল, আমরা যখন ছোটো ছিলাম অনেক খেলাধুলা করতাম। আর এখন বাড়িঘর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সামনে বোধহয় আর বাইক নিয়ে যাওয়া যাবে না, তবুও দেখছি চেষ্টা করে। অবস্থাটা দেখুন রাস্তা। তো বন্ধুরা, দেখতে পেয়েছেন আপনারা রাস্তার কন্ডিশনটা। আর এটাই হলো আমার জন্মমাটি। তো আজকে আবার আসলাম নেমন্তন্ন দুপুরে খাবার। তো চলুন, এই যে বন্ধুরা, এই রাস্তাটা দেখুন। আর আজকে বৃষ্টির দিনে আরও ডেঞ্জারাস লাগছে দেখতে, দেখুন। সত্যি রাত্রিবেলা এদিকে যদি আসা যায় কি মনে হবে বলুন। আর এই দেখুন জলের উৎস। আর এর আগেও কিন্তু এই জায়গার ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সাথে, অলরেডি আপলোড রয়েছে আমার চ্যানেলে, মুকামছড়া কলোনির ভিডিও। আমার শৈশবকালটা এখানেই কেটেছে, মোটামুটি 3-4টা ভিডিও এর আগেও রয়েছে। আর আজকে এসেছি দুপুরের খাওয়ার নিমন্ত্রণ আমাদের। তো আসার মন ছিল না, কারণ আমার সেন্টারে কেউ নেই আজকে, ছেলেরা, আর অনেক ভিড়। আর সেন্টার একা রেখে আসাটা একটু কষ্টকর হয়ে যায়। আর দিনটাও দেখুন, ওয়েদারটাও দেখুন, অসম্ভব বাজে ওয়েদার। আর রাস্তাটা দেখুন বন্ধুরা, দেখছেন। আর এই টিলার মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, এই যে। আর এই দেখুন, দেখছেন কি ডেঞ্জারাস অবস্থা, চতুর্দিকে জঙ্গল, এই দেখুন। আর এখানেই আমাদের বাসা ছিল, এই যে সামনে উঠলেই আমাদের বাসা, এই দেখুন, এই যে অবস্থাটা দেখছেন বন্ধুরা, এই দেখুন। আর এই যে দুজন মহাপুরুষ আসছেন। তো এত কষ্ট করে আমি এসেছি আজকে দুপুরে খাওয়ার জন্য, কারণ একজনে যদি নিমন্ত্রণ করে তাহলে আসতে হয়, কারণ অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করাটা অনেক বড় একটা বিষয়। আর এই যে বন্ধুরা,
আমাদের পুরনো ভিটা, এসে গেছি পুরনো ভিটাতে। আর আপনারা হয়তো এর আগেও দেখেছেন, যদি দেখেননি তাহলে নিশ্চয়ই আপলোড করা রয়েছে আমার চ্যানেলে, দেখবেন। আর অবস্থাটা দেখুন বন্ধুরা, এখানে থাকাটা দেখতেই পাচ্ছেন, এই দেখুন অবস্থা, দেখছেন অবস্থাটা দেখুন। আর এই যে বন্ধুরা দেখুন চতুর্দিকে জঙ্গল, আর মাঝখানে দেখুন ছোট্ট একটা রাস্তা, এই যে। আর এই হলো আমাদের বাসাটা, এই যে প্রথমে ছিল এই বাসাটা আমাদের, দেখুন এই যে এখানেই ছিল আমাদের উঠোন। আর এই দেখুন রাস্তাটা দেখুন। আর এখানে একটা এওলা গাছ ছিল, এওলা গাছের ডালটা পুরো আমাদের ঘরের, আমার যে রুম যেটা ছিল ওই রুমের পুরো উপরে এওলা গাছের ডালটা ছিল। আর সমস্তটা দিন এওলার সিজনে এওলা টক 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 করে এওলা পড়তে থাকতো। এই যে এই দেখুন অবস্থা, জঙ্গলে মঙ্গল কামাতে আজকে আবারও চলে আসলাম সত্যি। আর এই জায়গাটায় আসলে বন্ধুরা আলাদাই একটা অনুভূতি হয় মনের, কি বলবো আপনাদেরকে, সেটা বলে বোঝানো যায় না। সত্যি আলাদাই একটা, আমার শৈশবটা এই জায়গায় কেটেছে। এই যে ছোটো ছোটো পাথর, এই দেখুন, এই দেখুন ছোটো ছোটো পাথর, গাছপালা, লাল রঙের মাটি, আলাদা সব কিছু আলাদা। অনেকগুলো কাঁঠাল গাছ, অনেকগুলো আম গাছ, যেগুলি আমার ঠাম্মা, আমার ঠাকুরদা, আমার পিসিরা, আমার কাকুরা, আমার বাবা ওরা নিজের হাতেই লাগিয়েছেন। এই দেখুন অবস্থা, এইগুলি কিন্তু আমাদেরই কাঁঠাল গাছগুলো, আম গাছগুলো, এই দেখুন, দেখছেন বন্ধুরা। এই দেখুন বাঁশের করিল, আমরা বাজারে কিন্তু অনেক দেখি বাঁশের করিল। আর এই দেখুন এই করিলটা আমরা নিচ্ছি এবারে, ওখান থেকে লাইভ দেখতেই পাচ্ছেন করিল কীভাবে হয়, এই দেখুন। আর এই দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বাঁশের করিলগুলো জঙ্গল থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করে, আপনারা অনেক দেখেছেন বাজারে। কিন্তু এই দেখুন এই 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 যে এই যে এই যে করিল, এই দেখুন দেখছেন, এইগুলি কিন্তু বাঁশের করিল, এই যে বাঁশ জার, আর নিচে এই দেখুন করিলগুলো, এই যে। আর এই যে বন্ধুরা কিশোর এবারে করিলটাকে ভাঙছে। আর জীবনে প্রথমবার আমিও দেখলাম কিভাবে করিল ধরে আর কিভাবে ওগুলি নিতে হয়। আর কিশোরের হয়তো জানা আছে আগে থেকে, ও ট্রাই করছে নেওয়ার জন্য। দা নেই আমাদের হাতে বা কুড়োল নেই, কিন্তু এইভাবে হাত দিয়েই আমরা চেষ্টা করছি। এই যে এই দেখুন, এই যে দিদাওড়ার বাসায় এসে গেছি খাওয়ার জন্য, দুপুরের খাওয়ার জন্য অনেক কষ্ট করেই আসলাম। এই যে কি থাকো মাতিয়া লাভ নাই আর, হয় হয় দাম বাড়ি গেছে 10 টাকা, 10 টাকা, আইরা আইরা। তো বন্ধুরা পৌঁছে গেছি ওদের বাসায়। আর দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের খানিদানির আয়োজন করেছেন ওরা। আর খাওয়া দাওয়াগুলি কি বলবো বন্ধুরা, অসাধারণ সুস্বাদু হয়েছে খেতে। দেখি খেলো যাইছে পরিবেশন করতো, এটা কিটা শীতল চাটনি, এটা আমার প্রিয় খানি। আর বন্ধুরা কি বলবো আপনাদেরকে, বিভিন্ন রকমের খানিদানির আয়োজন করেছেন ওরা। ছোটো মাছ, বড় মাছ, ডাল, ভাজা, আর সবথেকে প্রিয় যেটা আমার শীতলের চাটনি, সেই শীতল চাটনিটাও কিন্তু ওদের বাসায় করেছেন ওরা। আর আমি খুব খুশি হয়েছি এই শীতল চাটনি দেখে। আর ডাল আর শীতল চাটনি দিয়েই কিন্তু আমি ভরপেট খেয়ে নিয়েছি, আর কিছুটা বাকি অন্যান্য আইটেম দিয়ে খেয়েছি। খাও সাইন কিচ্ছু খাও, দিদাই কিছু কই না, ভাত খাইতাইনি, খাইলাও খাইলাও একটু খাইলাও। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে। আর যতটুকু লিমিট ছিল খাবার তার থেকেও 3 গুণ বেশি খাওয়া হয়েছে। আর এবারে পান টান খেয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও ছিল, ছোট্ট একটা ব্লগ ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।